এ পর্যন্ত ১৬ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করেছে পেন্টাগন। এরপরই মোতায়েন করেছে পেন্টাগন। জার্মানি স্পাংডাহলেম ঘাঁটির ৪৮০তম ফাইটার স্কোয়াড্রনের F-16 এবং যুক্তরাজ্যের RAF লেকেনহেড ঘাঁটির ৪৮তম ফাইটার উইংয়ের F-35 ইতোমধ্যে এই অঞ্চলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান। বিশ্লেষকদের মতে যুদ্ধবিমান ও ট্যাঙ্কার একসঙ্গে মোতায়েনের অর্থ শুধু প্রতিরক্ষা জোরদার করা নয়, বরং প্রয়োজন হলে ইরানের ভেতরে দীর্ঘ পাল্লার বিমান অভিযান পরিচালনার সক্ষমতা তৈরি করা। বিশেষ করে F-35 এর স্টেলথ প্রযুক্তি এবং F-60 বহুমুখী আক্রমণ ক্ষমতা সম্ভাব্য বড় অভিযানের প্রস্তুতিরও ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে সামরিক কৌশলও বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক সংঘাত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ অভিযানে আরও বেশি ড্রোন, মানববিহীন প্ল্যাটফর্ম এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদে সক্ষম প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান এখন এমন দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে গতিপথ পরিবর্তন করতে সক্ষম। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন দূতাবাস, কূটনৈতিক স্থাপনা কিংবা নাগরিকদের লক্ষ্যবস্তু করতে পারে। তাই বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিনীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।